ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। আর এই সকাল সকাল নিয়ে চলে এসেছি ছোলা আর খেজুর। বাবুকে প্রথমে বাবুরটা আলাদা করে নিচ্ছি আর আমাদের ছোলাটা জলের বাটিতেই থাকবে। আর আজকের ভিডিওটা তো খুব সুন্দর, হাসতে হাসতেই শুরু করলাম দিনের শুরু, মানে সকালটা। তারপরে যে ভিডিওটা কিভাবে শেষ করব শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ জানাচ্ছি। যে মানে কি বলবো, যে আপন বলে নিজের লোক কেউ নেই, কেউ থাকে না। সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে কেন কি বৃত্তান্ত কথা বলছি। এই কথাগুলো অনুরোধ জানাচ্ছি তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখানে দেখো আমি কাঁচা নিয়ে নিলাম, এগুলো কাচতে যাব। আর রাতের যে বাসন ছিল সেগুলো মাজা, সেগুলো গামলার থেকে নামিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো কাছাকাছি তো বের করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু ওগুলো যদি শেয়ার করতে যাই অনেকটা লেট হয়ে যাবে আর কাজ করতে করতে। তো এখন দেখো যে দাঁড়াও দেখাচ্ছি। আর কালকে রাতে দুধ ছিল, মানে সেই দুধটাকে গরম করব, চা করব। আর এখন তো দুধ দিয়ে গেছে, আর সেই দুধটাকে ভেবেছি রেখে দেবো, পরে করব। তো আর এদিকে চালটাও ভেজানো আছে, তোমাদের দাদা এই চালটা ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছে, ভাত বসাবো। আর এদিকে তোমাদের দাদা দিচ্ছে পুজো। চালটা অলরেডি ভিজিয়ে দেওয়া হয়েছে। এই বাসনগুলো মাজতে হবে আমাকে। এই এই বাসনগুলো আমি এখন মুছে গুছিয়ে রাখবো। এই যে এটাকে গরম বসাই, চা করব। এই ঝুড়িগুলো রেখে দেবো এখন, রান্না যেখানে থাকে সেখানটা রেখে দিই। এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা, যেহেতু খাবার দাবার থাকে, শুক্রবার আজকে নিরামিষের দিন। তো এখানে এইভাবেই সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এদিকে চায়ের সরঞ্জাম সব গুছিয়ে নিলাম। আর ভাগ্নিও আসবে চা খেতে, আর না খেতে আসলে ওটা রেখে দিতে হবে, ও এসে তারপরে খাবে। হয়তো ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, যেহেতু ওর আজকে কাজ ছুটি আছে। এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, চা আমাদের কমপ্লিট হয়ে গেছে, ভাগ্নি আমার, তোমাদের দাদার, আর এখানে ছিল মায়ের। তো মায়ের চাটা ঢাকা দিয়ে রাখলাম। আর আজকে একটাই বিস্কুট আছে, তাই মায়ের জন্য রেখে দিলাম। আর আমাদের জন্য কিন্তু মুড়ি দিয়েই খাবো। তো বাড়ির শাশুড়ি মা থাকলে বা বয়স্ক মানুষ থাকলে তাদেরকেই আগে বেশিরভাগটা মানে দিই আমরা, এটাই উচিত। আর এদিকে দেখো ছেলে বসছে পড়তে। আর তারপরে সেই দুর্ঘটনাটা অলরেডি হয়েই গেল। ওই যে ভাগ্নির চা পড়ে আছে, ও খেতে পারেনি। ভীষণ ভয়াবহ অবস্থা আমার সাথে আজকে ঘটে গেল। সেটাই যে মানে ভয়াবহ ঘটনা ঘটে গেছে ঠিকই, কিন্তু ত্রুটি নেই আমার কর্ম কাজের। তো রান্না ভাত নামাতে গিয়ে ভাতের যে মাড়ের জলটা থাকে, সেই জলটা হাত স্লিপ করে সেই জলটা পুরো গলাতে এসে পড়েছে। তো কি বলবো, অসহ্য যন্ত্রণা জ্বালা করছিল। ভাগ্নি ফু দিচ্ছে, ও এটা করে দিচ্ছে। আর ওদিকে তোমাদের দাদাকে তো খেতেও দিয়ে দিয়েছি, দেখতেই পেলে। মানে ওর খাবারটা টাইমে খাইয়ে পাঠিয়ে দিয়েছি, ও মানে খাচ্ছে, ও যাবে চলে। এই যে পুরোটা মানে খুব ভয়াবহ অবস্থা। তো দেখো এই যে এখনও এই পজিশনে আছে, প্রচণ্ড পরিমাণে জ্বালা করছিল। আর সত্যি আমার মানে ভাগ্নি আরও অনেকে আছে যাদের নাম মানে বলে শেষ করা যাবে না। প্রত্যেককে মানে যেই শুনতে পাচ্ছে যে আমার এমন হয়েছে, সবাই দেখতে চলে আসছে। আর বাবু তো এখন স্কুলে চলে গেছে, আর বাবুকেও রেডি করে দিয়েছে ভাগ্নি। তাই আমার জীবনে সত্যি নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, আমি এটা সত্যিই অনুভব করি আর বিশ্বাসও করি। আর প্রত্যেকে তোমাদের কাছে বলছি যে আশেপাশে যারা থাকে তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করো। তাতে মানে আমাদের যতই ভালো লাগার লোক থাকুক না কেন, আপনজন থাকুক না কেন, আপনজনদের কিন্তু আমরা কোনো সময় কোনো বিপদে পাই না। আর যারা আমাদের রক্তের সম্পর্ক নেই তারাই আমাদের জন্য অনেকটা করে। তো সত্যি কথা, আমার এই পরিস্থিতিটা আমি জানি না ওষুধ দেওয়া হয়েছে, কতটা কমবে কি কমবে জানি না, কিন্তু বিকেলে যদি না কমে একটু ইঞ্জেকশন নিতে হবে বা অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে। তো সেগুলো তো করব, মাল তো পড়ে আছে, জানি না কখন মালগুলো করতে পারবো। আর এখন আপাতত এই মলমটা দিয়ে শুয়েই থাকবো। যেহেতু প্রচণ্ড পরিমাণে জ্বালা করছিল, বরফ দিতে পারছিলাম না, ছাল উঠে গেছে এখানে।
পুরো এই পজিশনে এই পর্যন্ত দেখতেই পাচ্ছ, পুরো এই পর্যন্ত পুরো মাঠটা ছিটকে এসে এই অবস্থা। আর জানি না বিপদ হয়তো হওয়ার, কিভাবে কি হলো আমি জানি না। তো ভীষণ কান্না করছিলাম আর মানে জ্বালা করছিল এত, তাই ভাবলাম যারা সুইসাইড করে তারা কিভাবে করে বা তাদের কতটা কষ্ট হয় সেই সময়টা। তো তোমরা সাথে থেকো, আশা করছি সাথে থাকবে। তো এখন একটু বিশ্রাম নিই, তারপরে ভেবেছি বাকি কাজগুলো সারবো। ওই যে বললাম নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। কেন বলছি কথাগুলো নিশ্চয়ই বুঝতেই পারছো। ভাগ্নি আমার জন্য কাজে যায়নি, আমি বললাম তুই কাজে চলে যা, তোর ক্ষতি হবে বা কাজ নষ্ট হবে। আমি তো এখন ঠিক আছি, মলম দিয়েছিস বা মলম দিবি। তারপরে দেখো ওকে জোর করে বললাম যে তাহলে টিফিন আওয়ার্সের পরে যদি কাজে যেতে পারিস তবুও কাজে দেবে। তো ওকে পাঠিয়ে দিয়েছি। আর আমি এখানে মাল, যেই মালগুলো সকালবেলা ঘরে ছিল সেই মালগুলো তোমাদের দাদা আমাকে কেটে রেখে গেছিলো, তো সেই মালগুলোকে আমি ভাজ করে নিচ্ছি। তো কষ্ট হচ্ছে যেহেতু গলাটা ভাজ করতে হচ্ছে বা কিছু, কিন্তু এই কাজগুলো তো আমাকে করতেই হবে না। ঘরে কাজটা রেখে আমি কি করে মানে থাকবো, বা অন্যের মাল নিয়ে আসে তাকে তো কমপ্লিট করে দিতে হবে। তাই এইগুলো করে নিচ্ছিলাম। আর তারপরে ঘরের অবস্থাও দেখতে পাচ্ছ, মাঝে মাঝে একটু একটু করে বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে জামা কাপড়গুলো লাস্টে ভাগ্নি এসে মেলে দিয়ে গেল, বলল যে আর বাইরে বের করতে হবে না, এগুলো ভেতরেই মানে মেলে দিয়ে আমি শুকিয়ে গেলে তুমি একটু ভাঁজ করে রেখে দিও। তো ও সত্যি সত্যি কি বলবো, ওর সম্বন্ধে যতটাই বলা হবে ততটাই হয়তো কম বলা হবে। ও প্রচণ্ড পরিমাণে মানে আমাকে খাবার দেওয়া, ছেলেকে রেডি করে পাঠানো, তোমাদেরকে বললামই। তো সত্যি সত্যি মানে আমার আরেক ভাগ্নি ছিল, তো পড়তে চলে গেছে। আমি যে ব্লগটা খুলেছি মামি ভাগ্নি ব্লগ, তো ওই ভাগ্নি তো ব্যাঙ্গালোরে পড়তে গেছে। তো মনে হয় মানে ও বলেও গেছে যে আমি থাকছি না মামি, বা যে কোনো সুবিধা তুই কিন্তু দেখবি। তো ও সত্যি সত্যি মানে কারো কথার জন্য না, কারো যদি কারো প্রতি ভালোবাসা দায়িত্ব মনে হয় তবেই কিন্তু সে করবে। জোর করে কাউকে দিয়ে কিছু করানোও যায় না, আর করা উচিতও না। কারো কিছু করার থাকলে সে মন থেকেই করবে, তোমাকে তাকে বলে দিতে হবে না। তো দেখো ওকে আমি কিচ্ছু বলিনি যে এই জিনিসটা কর বা এটা করে দে ওটা করে দে। মানে আমি খেয়ে উঠছি, ও বাসনটা ধুয়ে নিয়ে আসছে, আমাকে বলছে না তোমাকে যেতে হবে না, এরকমটা। তো যাই হোক, সত্যি আমি অনেক ভাগ্যবান যে ওদের মতো মানুষ আমার কাছে পেয়েছি। ওদের মতো মানে ও একা না, অনেকেই আছে। আমি সত্যিই অনেকটা লাকি যে এদের মতো মানুষ আমার চারপাশে আছে। আমার বাবা মা থাকা সত্ত্বেও যে আমার বাবা মা দূরে, তাদের হেল্প আমি পাচ্ছি না। তারপরে দেখতেই পেলে, আর সব কিছু তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি, যে যেই সময়টা আমার এরকমটা হয়েছে বা সেই সময়টা আমার মলম লাগিয়ে দেওয়া বা কিছু, এই জিনিসগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করা হয়ে ওঠেনি। সেটাই স্বাভাবিক, অত বড় একটা ঘটনা ঘটার পরে আমি কিভাবে সেটা ভিডিও করব বা কিছু। আমার ছেলে তখন স্কুলে ছিল, ও বাড়িতে ছিল না। তো যাই হোক, সকাল থেকে রাত পর্যন্ত এই জ্বালা যন্ত্রণা বা কষ্ট সবটাই নিয়ে করে গেলাম। তো কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ডালটা আর তরকারিটা দিয়েছিল, পাঁপড়গুলো দিয়েছিল আমার কাকি শাশুড়ি মা। আর রাতে আবার বানালাম আমি সবার জন্য গোবিন্দভোগের চালের ফ্যান ভাত আর আলু ভাজা, এটা করলাম রাতের জন্য। তারপরে ভাগ্নি আবার এসে আমাকে মলমটা দিয়ে গেল। তো আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, তারপরেই ও এসছে। এই যে দেখো কতটা কি হয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম। এই যে ভাগ্নি আমার মলম দেওয়ার জন্য আমাকে শুইয়ে দিয়েছে, যে এমন একটা পজিশান, এখানে চামড়াটা টান না করলে আমি মলমটা দিতে পারবো না। তারপরে চুলটা ভীষণ ডিস্টার্ব করছিল, তাই ও চুল বেঁধে দিচ্ছিল। আর আমি বললাম যে চুলটাও বাঁধতে পারিস না, বেনুনি করতে পারিস না। ও যাই হোক করে দিচ্ছিল। প্রচণ্ড পরিমাণে সেবা পেলাম আজকে ওর। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।